নমস্কার সুপ্রিয় দর্শক, যারা জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। অস্থায়ী কর্মীদের জন্য বড় সুখবর ছিল 2026 স্থায়ীকরণের নতুন নিয়ম বেতন বৃদ্ধি বড় পরিবর্তন এবং 2026 সালে যে নিউ ডকুমেন্ট এসেছে সেই নিউ ডকুমেন্টের তরফ থেকে কি জানানো হয়েছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট কি রয়েছে এই 2026 অস্থায়ী কর্মী অর্থাৎ ডাব্লিউবি কন্ট্রাকচুয়ালি যে ইন্টারভিউর মাধ্যমে যে নিয়োগ পরীক্ষা সম্ভব হয়েছে এবং আমরা এর পাশাপাশি আরও যেটা জানবো হচ্ছে যে বাঁকুড়ার যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে তার ওয়ার্ক ইন্টারভিউ যে প্রসেসগুলি রয়েছে সেটা সম্বন্ধে কি বলেছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট কি রয়েছে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে সে সময় তথ্যগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য কিন্তু জেনে নেব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখবেন এবং এই চ্যানেলের নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিন প্রতিনিয়ত নতুন আপডেট পেতে। চলুন আমরা আজকে জেনে নিই এই ভিডিওর মাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপট কি রয়েছে অস্থায়ী কর্মীদের জন্য বড় খুশি 2026 স্থায়ী কর্মীদের সেই তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে কিন্তু দেখে নেব। চলুন আমরা দেখে নিই বিস্তারিত আজকে আর্টিকেলের মাধ্যমে অস্থায়ী কর্মীদের জন্য বড় যে খুশির খবর এই 2026 সেই তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখুন। অস্থায়ী কর্মীদের বড় সুবিধার উপর স্থায়ী করার নতুন নিয়ম বেতন বৃদ্ধি সুবিধা বড় পরিবর্তন এসে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ যে ডকুমেন্টের মধ্যে প্রকাশিত হয়েছে ডকুমেন্টের তথ্য কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটু কিন্তু দেখেছি। ফিশার লেকচারার সাম্মানিক ক্লাস পিছু 300 টাকা এই মর্মে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিনই পাল্টে রাজ্য সরকারের তরফ থেকে কি বলেছে, কেন্দ্রীয় প্রকল্প টাকা লুটের অভিযোগ কিন্তু অবস্থানে বসেছে বঙ্গ বিজেপি। এই একই দিনে সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগ ফের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানা গিয়েছে। সেখানে কি করেছে, সরকার নিশানা করলেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেশার লেকচারার সামনে ক্লাস ফি 300 টাকা করে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ছবি দিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তথ্যটি আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। এই বিজ্ঞপ্তি ঘিরে কার্যত রাজ্য জুড়ে শোরগোল বেঁধে গিয়েছে। পেশার লেকচারার সাম্মানিক ক্লাস পিছু 300 টাকা করে এই মরে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্যকর ছড়িয়েছে বলে কিন্তু জানা গিয়েছে। কয়েক মাস আগে মাসিক 5,000 টাকা ঝাড়দার চেয়ে বেশি বিজ্ঞপ্তি যে প্রকাশিত করা হয়েছিল, অর্থাৎ যে ঝাড়দার জন্য যে মাসিক যে ভাতা দেওয়া হয়েছিল 5,000 টাকা করে, সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা খুব প্রকাশ কিন্তু দেখা গিয়েছিল। শিক্ষার মহলে একাংশের প্রশ্ন, একজন পিএইচডি ডিগ্রিধারী বেতন বিশ্ববিদ্যালয়ে ঝাড়দার থেকেও কম কেন হয় কি করে? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। এই বিষয়টি নিয়ে টুইট করেছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের বিধানসভার বিরোধী দলনেতা। এর পাশাপাশি কি জানা গিয়েছে, তিনি লিখেন যে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের কৌশলগতভাবে নিয়োগ সংস্থাগুলিকে ভূমিকা সংযুক্ত করেছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে কলেজ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পিএসসি ভূমিকা কি হবে? রাজ্য সরকার পুলিশের এর মত অনুযায়ী কি জানিয়েছে, বলেছে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করেছে সিএমওতে চুক্তিভিত্তিক কনসালটেশন নিয়োগ করা হচ্ছে। কলেজে অধ্যাপকের পরিবর্তে অস্থায়ী লেকচারার নিয়োগ করেছে, কারণ তাতে খরচ কম দিয়ে নেই। এটাই কি আমাদের যুব সমাজের ভবিষ্যৎ? জোর করে মর্যাদাহীন কাজ এভাবে করতে হবে? একাধিক নিয়োগপত্র টুইট করে রাজ্য সরকারকে নিশানা করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অর্থাৎ বিরোধী দলনেতা বিধানসভা। তৃণমূল সাংসদ শামসেন বলে যে বছরে 2 কোটি চাকরি প্রস্তুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন, 8 বছরে 8 লক্ষ চাকরিও হয়নি। ভারতে এখন সবচেয়ে বেশি বেকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পদ অবলুপ্ত হয়েছে। বামেদের ঋণ ঘাড়ে নিয়ে পথ চলা শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী। যেভাবে ক্রমাগত বাংলা অপমান করা হচ্ছে, বাংলা আক্রমণ করা হচ্ছে, সেই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি ভিডিওর মাধ্যমে, অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া তথ্য সেই তথ্যগুলো জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন রাজ্যে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি চুরি তথ্য সামনে আসছে, বিনিয়োগের অর্থাৎ নিয়োগের দাবিতে যখন যোগ্য প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন আমরা দেখতে পাই, তখন শুক্রবার পদার্থবিদ্যায় পেশার লেকচারার পদে অস্থায়ী নিয়োগের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে ন্যূনতম যোগ্যতা হিসাবে বলা হয়েছে এমএসসি, সঙ্গে নেট পাস বা পিএইচডি করা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সপ্তাহে সর্বাধিক 4টি ক্লাস করাবেন। এই পেশার লেকচারার ক্লাস পিছু মিলবে 300 টাকা সাম্মানিক ভাতা হিসেবে জানা গেছে। অর্থাৎ যদি একজন প্রতি সপ্তাহে 4টি ক্লাস করায়, তাহলে মাসের শেষে তিনি পেতে পারেন 4,800 টাকা। এই প্রেক্ষাপটে সামনে এসেছে 2022 সালে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আরেকটি বিজ্ঞপ্তি,
যেখানে অস্থায়ী কর্মী ও চুক্তিভিত্তিক ঝাড়ুদার পদে নিয়োগের কথা বলা হয়। সাম্মানিক 5,000 টাকা ভাতাও কিন্তু সেখানে পাওয়া গিয়েছে ও ঝাড়দাকে যাচ্ছে। অর্থাৎ এই পিএইচডি শিক্ষকরা যদি ঝাড়দার কর্মীর ক্ষেত্রে বেতন কম পায়, এই বিষয়টি কেন্দ্রের কাছে চাঞ্চল্যকর ছড়িয়েছে বলে কিন্তু জানা গিয়েছে। আজকে ভিডিওর মধ্যে এই সমস্ত তথ্যগুলি জানা গেল এবং যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনে কিন্তু এই যে বিজ্ঞপ্তি রিকোয়েস্ট করা হয়েছিল যে পিএইচডি বা এমএসসি ডিগ্রিধারী 4টি সপ্তাহে ক্লাস নেবে, সেক্ষেত্রে প্রতি মাসে কিন্তু 300 টাকা পাওয়া গেছে বা পাবে। এর পাশাপাশি বাংলার ইউনিভার্সিটিতে আরো একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এর আগে যে ঝাড়দারদের ক্ষেত্রে 5,000 টাকা। কিন্তু এই যে সাম্মানিক ভাতা হিসেবে এমএসসি পিএইচডি ধারী শিক্ষক, তিনি এই 4টি ক্লাস করে যে সপ্তাহে যে 300 টাকা পার ক্লাস পাবে, এর কারণ অনুযায়ী অর্থাৎ 4,800 টাকা কিন্তু বেতন পেতে চলেছে। এইটা কিন্তু প্রশাসনের কর্মী কিন্তু যে বিভিন্ন আলোচনা চলছে ওদের সংমাধ্যম এবং রাজনীতি প্রেক্ষাপট, সেটা কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনার সামনে কিন্তু তুলে ধরলো। পরবর্তী চুক্তিতে কর্মীদের কি আপডেট আসছে সেই তথ্য কিন্তু পরবর্তী নেক্সট ভিডিওর মধ্যে আপনি জানিয়ে দেবেন। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী নেক্সট আপডেটের মধ্যে বিস্তারিত তথ্য জানিয়ে